আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোর 2 নম্বর ভ্যাকসিনের ডেট। তো আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা সবাই হয়তো জানেন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে সবসময় রাত্রে ভ্যাকসিন করে থাকি। তো যার জন্য আমরা রাত্রে চলে এসেছি আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করার উদ্দেশ্যে। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমাদের যে এক্সট্রা ব্রুডার শিট যেগুলো আছে ওইগুলা দিয়ে মুরগির বাচ্চাগুলোকে এক সাইডে আমরা আবদ্ধ করে ফেলি বা আটকে ফেলি। তো ওইখানে মুরগির বাচ্চাগুলোকে আটকানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য যে ভ্যাকসিনটা নিয়ে এসেছিলাম তো ওই ভ্যাকসিনটা আমরা ভালো করে গুলিয়ে ফেলি। আর আমরা এই ভ্যাকসিনটা করব আমাদের মুরগির বাচ্চাগুলোর চোখের মধ্যে 1 ফোঁটা করে ভ্যাকসিনটা দিব। আর এই ভ্যাকসিনটা হচ্ছে গাম্বোরোর প্রথম ডোজ। তো এই ডোজটা আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে ভ্যাকসিন করতে লেগে পড়ি। আর এই যে মুরগির বাচ্চা যেগুলো আছে এগুলা মাশাআল্লাহ এখন বর্তমানে অনেকটা বড় হয়ে গিয়েছে। তো যার জন্য আমি একা একা ভ্যাকসিনটা করতে আমার একটু কষ্ট হচ্ছিল। তো আমার ভাই আর আমি মিলে পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে আমরা দুজন মিলে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়াটা কমপ্লিট করে ফেলি। আর লাস্টে একটি মুরগির বাচ্চা রয়েছিল, তো ওই বাচ্চাটাকে আমি নিজে একা একা ভ্যাকসিন করি। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্পূর্ণ মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়াটা কমপ্লিট করে ফেলি। তো যাই হোক, ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রগুলো আছে তো ওই পানির পাত্রগুলো আমরা ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে আমরা একটু লাইসোবিটের পানি ভরে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে ওই পানির পাত্রগুলা দিয়ে দিই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে মুরগিগুলো মাশাআল্লাহ পানিগুলা খেয়েছে। পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে আমরা কিছু খাবারও দিয়ে দিই। তো যাই হোক, ওদেরকে খাবার দাবার দেওয়ার পরবর্তীতে দেখলাম আমাদের মুরগির বাচ্চাগুলোর একটু ঠান্ডা লাগতেছিল, যেহেতু আমরা আমাদের খামারের মধ্যে ছিলাম আর খামারের মধ্যে অনেকটা ঠান্ডা বাতাস ঢুকেছে। তো ঢুকার কারণে খামারের ভিতরটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো যার জন্য আমরা খামারের ভিতরে একটু আগুন ধরিয়ে খামারের ভিতরটা একটু গরম করে ফেললাম। তো যাই হোক, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করার পরবর্তীতে আমরা রাত্রের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমরা আজকে সকাল সকাল আমাদের খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে আসার সময় দেখতেছিলাম আমাদের এইখানে আজকে অনেকটা রোদ উঠেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের খামারের মধ্যে এসে খামারের মধ্যে ঢুকে পরবর্তীতে আমরা আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করি। তো পটাশের স্প্রে করার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রগুলো আছে তো ওই পানির পাত্রগুলো আমরা একে একে সবগুলো পানির পাত্রগুলো উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলো উঠানোর পরবর্তীতে ওই পানির পাত্রগুলো নিয়ে আমরা আমাদের পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো পুকুরে গিয়ে পানির পাত্রগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে আমরা একটু ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে ওই পানির পাত্রগুলো দিয়ে দিই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে দেখলাম আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালো মতো পানিগুলা খেয়েছে, কারণ আমরা যখন খামারের মধ্যে এসেছিলাম তখন এসে আমরা আমাদের পানির পাত্রগুলোর মধ্যে কোনো রকম পানি পাই নাই। তো যার জন্য আমরা এখন যেহেতু পানিগুলা দিয়েছি তো সাথে সাথে এসে আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ পানিগুলা খেয়েছে। তো যাই হোক, পরবর্তীতে দেখলাম আমাদের মুরগির বাচ্চাগুলোর খাবারের পাত্রের মধ্যে খাবার ছিল। তো যার জন্য আমরা তেমন খাবার দেই নাই, একটু একটু করে আমরা 2টা বাটির মধ্যে কিছু খাবার দিয়ে দেই। ওই 2টা বাটির মধ্যে খাবার ছিল না, তো যার জন্য আমরা ওই 2টা বাটির মধ্যে খাবার দিয়ে দিই। তো খাবার দেওয়ার পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই। তো যাই হোক, আমরা আমাদের পুরাতন খামার থেকে আসার পরবর্তীতে আমরা আমাদের নতুন খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে আমরা প্রথমে আমাদের মুরগিগুলোর জন্য কিছু খাবার নিয়ে নেই। তো খাবার নেওয়ার পরবর্তীতে ওই খাবারগুলা নিয়ে আমরা আমাদের মুরগির সাইডে চলে যাই। তো ওইখানে গিয়ে আমরা আমাদের মুরগিগুলোর যে খাবারের পাত্র যেগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা খাবার দিয়ে দেই। তো ওদেরকে খাবার দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ ওই মুরগিগুলা এসে ভালো মতো খাবারগুলা খেয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওদেরকে খাবার দেওয়ার পরবর্তীতে ওই খামারের সাইডের তিরপাল যেগুলো আছে ওই তিরপালগুলো আমরা একে একে সবগুলো তিরপাল নামিয়ে ফেলি। তো তিরপালগুলো নামানোর পরবর্তীতে দেখতেছিলাম আমাদের মুরগিটা আজকে ডিম পেড়েছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটা আজকে ডিম পেড়েছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর পানির পাত্রের মধ্যে কিছু ফ্রেশ পানি ভরে ওই পানির পাত্রটা আমরা আমাদের মুরগিগুলোকে দিয়ে দিই। তো ওদেরকে আমরা খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা খামার থেকে চলে যাই। তারপরে আমরা দুপুরের দিকে আবার আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রগুলো আছে তো ওই পানির পাত্রগুলো আমরা একে একে সবগুলো পানির পাত্র উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলো উঠানোর পরবর্তীতে ওইগুলো পুকুরে নিয়ে ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে ওই পানির পাত্রগুলো দিয়ে দিই। তো ওদেরকে পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে আমরা কিছু খাবার দিয়ে দিই। তো ওদেরকে খাবার দেওয়ার সাথে সাথে আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ পানি এবং খাবারগুলো ভালো মতো খেয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।